আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করেছে। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর মুলাকাত হবে, এই বিষয়টাকে যারা অস্বীকার করেছে। হাত্তা ইযা জাতুহুস সাআ, এমনকি হঠাৎ করে তার সামনে যখন কিয়ামত এসে পড়বে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, তখন তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা এই কিয়ামত সম্পর্কে বড় গাফেল ছিলাম, আমরা এই কিয়ামত সম্পর্কে বড় গাফেল ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তখন তারা তাদের পাপের বোঝা তাদের পিঠের মধ্যে বহন করবে। আল্লাহ পাক বলছেন আলা সামা ইয়াজিরুন, তারা যে পাপের বোঝা বহন করছে এটা অতি নিকৃষ্ট একটি বিষয়। সম্মানিত ভাইরা আমার, যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে, বিশ্বাস করে না, তাদের ভাষ্য, তাদের কথা একটা না যে আমরা কিয়ামতকে অস্বীকার করলাম, এই একটা কথা দিয়ে তারা শেষ করে নাই। অনেকগুলি কথা আছে, তাদের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা একটা করে তুলে ধরেছেন। সম্মানিত ভাইরা আমার, তো যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে তাদের ভাষ্যগুলি আল্লাহ পাক তুলে ধরছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, এক নম্বর তাদের কথা হলো وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين। যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে, যারা বিশ্বাস করে না, তাদের এক নম্বর কথা হলো দুনিয়ার জীবনই হলো আসল জীবন, আমাদের এই জীবনই হলো আসল জীবন। ওয়ামা নাহনু বিমাবউসিন, আল্লাহ পাক আমাদেরকে পুনরায় জীবিত করবেন না, পুনরায় আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিবেন না। তারা দুনিয়ার জীবনকে আসল জীবন মনে করে। এই জন্য সে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে বলে খাও দাও ঘুরো ফিরো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক কিনা? তাদের এক নম্বর ভাষ্য। দুই নম্বর তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফ 16 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে তারা বলে আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি হয়ে যাব, আমরা যখন অস্তিত্বহীন হয়ে যাব, আমাদের কি পুনরায় জীবিত করা হবে, পুনরায় উত্থিত করা হবে? প্রশ্নবোধক। আমার ভাইরা, শুধু এতটুকুই নয়, সূরা ইয়াসিনের মধ্যে ঘটনা এসেছে। সূরা ইয়াসিন 78 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক জানাই দিচ্ছেন, ওয়ারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ পাক জানাই দিচ্ছেন, যারা কিয়ামতকে অস্বীকার করে, আমি আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে, তারা আমার ব্যাপারে দৃষ্টান্ত, এক্সাম্পল, আমার ব্যাপারে মিসাল তারা গ্রহণ করে, আমার সামনে উপস্থাপন করে। ওয়ানাসিয়া খালকা, সে তার নিজের সৃষ্টিকেই ভুলে গেছে, সে কিছুই ছিল না, তাকে আমি মানুষ বানালাম, এই বিষয়টি সে নিজেই ভুলে গেছে। আর সে প্রশ্ন করতেছে, এই হাড্ডিগুলি যখন পচে যাবে, গলে যাবে, তাকে জীবিত করবে কে? সম্মানিত ভাইয়েরা, একজন কাফের ব্যক্তি কবর থেকে পুরানো 2টি হাড় নিয়ে চলে আসলো। সেই ব্যক্তি আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি এই হাড়গুলি যখন আমি পিষে ফেলে চারিদিকে উড়িয়ে দিব, আমি যখন নিঃশেষ করে দেব, এই হাড়গুলি কি আল্লাহ পাক জীবিত করবে? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, এগুলোকেও জীবিত করবে। তুমিও যখন মৃত্যুবরণ করে, তুমিও যখন মিশে যাবা, তোমাকেও জীবিত করবে। জীবিত করার পর তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এমন প্রশ্ন আছে না নাই যে আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, হাড্ডি হয়ে মিশে যাব, তখন কে জীবিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে উত্তর দিচ্ছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলছেন, হে নবী, আপনি বলুন, এগুলোকে আল্লাহই জীবিত করবেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টির সম্পর্কে তিনি জানেন। সম্মানিত ভাইয়েরা আমার, মানুষ যখন মানুষ ছিল না, আমরা যখন অস্তিত্বহীন ছিলাম,
আমাদের যখন হাত ছিল না, মুখ ছিল না, কান ছিল না, আমাদের বডি ছিল না, আমাদের পা ছিল না, আমরা যখন অস্তিত্বহীন ছিলাম, আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? ওই সমস্ত কাফেরদের আরেকটি দাঁতভাঙা জবাব আল্লাহ পাক কুরআনুল কারীম সূরাতুর রুম 27 নম্বর আয়াতে কারিমা দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি তাদেরকে জবাব দিন, ওয়া হুয়া তিনি আল্লাহ, ইয়াবদাউল খালকা যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, পুনরায় তাকে সৃষ্টি করবেন তিনি কে? মানে আল্লাহ পাক এই কথাই বুঝাচ্ছেন, বান্দারে তুমি কিয়ামতকে অস্বীকার করেছ, আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে এমন অদ্ভুত তুমি প্রশ্ন করতেছ। তোমার যখন হাড় ছিল না, গোশত ছিল না, তোমার মুখ ছিল না, তোমার হাত পা কিছুই ছিল না, অস্তিত্বহীন থেকে আমি তোমাকে অস্তিত্বের মধ্যে এনেছি। আর এখন তো দুইটা হাড্ডি আছে, ও হুয়া হাওয়ানু আলাই, আমার জন্য আরো সহজ। আল্লাহু আকবার, ওরে আল্লাহু আকবার। যখন কিছুই ছিল না তখন যদি আমি বানাতে পারি, এখন দুইটা তো হাড় আছে, এখন তো একটা নমুনা আছে, ও হুয়া হাওয়ানু আলাই, এটা আল্লাহর জন্য আরো সহজ কাজ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি বোঝাতে চেষ্টা করতেছিলাম, যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করবে সেই সমস্ত বান্দাগুলি খাসিরাল্লাযীনা কাযাবু বিলিকাইল্লাহ, তারা অবশ্যই ক্ষতির মধ্যে পড়বে। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাত তাহা 124, 25, 26 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قل الله أكبر. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন যে আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। কুরআনুল কারীমের আয়াতের মধ্যে ব্যবহার হয়েছে আন যিকরি। যিকির শব্দের অর্থ তাফসীরে কিতাবের মধ্যে এসেছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বোঝাচ্ছেন, কোন বান্দা যদি আমি আল্লাহর কোরআন থেকে গাফিল হয়ে যায়, আলাদা হয়ে যায়, কোরআনের জিকির না করে, তার জন্য আমি দুইটি শাস্তি রেখেছি। এক নম্বর শাস্তি হলো দুনিয়ার জমিনে তার জীবনকে আমি সংকীর্ণ করে দেব, বান্দার জীবন সংকীর্ণ হয়ে যাবে। দুই নম্বর, যে ব্যক্তি কোরআনের জিকির করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবে। বান্দা যখন কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়ায় চক্ষুমান ছিলাম, আমার চোখ ছিল, চোখ দিয়ে দিয়ে আমি দুনিয়ার সমস্ত সব কিছুই দেখেছি, ব্যবসা বাণিজ্য করেছি, আজকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় আমি উঠলাম, আমার চক্ষু নাই, কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে উত্তর দিয়ে দিচ্ছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, তোমার সম্মুখে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে করে তোমাকে দাওয়াত দেওয়া হতো, তোমাকে যখন বোঝানো হতো, তোমার সামনে যখন তেলাওয়াত করে তোমাকে শোনা হতো, ফানাসিতাহা, তখন তুমি প্রত্যাখ্যান করতে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাকে ভুলে গেছি। সম্মানিত ভাইয়েরা আমার, যেই বান্দা কোরআনের জিকির করবে না, সেই বান্দার জীবনে দুইটি শাস্তি নেমে আসবে।
তার জীবন সংকীর্ণ হয়ে যাবে। এখন কোরআনের জিকির বলতে কি বোঝায়? এই যে কোরআনুল কারীম, এখন সকাল থেকে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কোরআনের জিকির করতে হবে। এখন কোরআনের জিকির কি? আমরা যদি জিকির শব্দের অর্থ যদি বুঝে ফেলি, যে জিকির শব্দের অর্থ হল মনে হয় কিছুক্ষণ হাউ হু করা, মানে কোরআন 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 কোরআন, এটা কি কোরআনের জিকির? কথা বলি, এটা কোরআনের জিকির? কোরআনের জিকির হলো বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে নিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে প্রশংসা দিয়ে কোরআনের মধ্যে প্রবেশ করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে শেষ করবে। কোরআনের মধ্যে নামাজের বিধান আছে, নামাজের বিধান মেনে নিবে। কোরআনের মধ্যে যাকাতের বিধান আছে, যাকাতের বিধান মেনে নিবে। কোরআনের মধ্যে পিতামাতার খেদমতের কথা বলা হয়েছে, পিতামাতার খেদমত করবে। কোরআনের মধ্যে পর্দা প্রশিদা করার কথা বলা হয়েছে, পর্দা করবে। কোরআনের মধ্যে দান সদকা করার কথা বলা হয়েছে, দান সদকা করবে। কোরআনের মধ্যে জিহাদের কথা বলা হয়েছে, জিহাদ করবে। আমলগুলির নাম হচ্ছে আল্লাহর জিকির। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিন্তু আমরা তো জিকির করি না। আমি অনেক মাহফিলে দেখি জিকির শব্দটা যখন তাফসীর মাহফিলে উচ্চারণ করি, দেখি যুবক ভাইদেরকে মুচকি মুচকি হাসে। একদিন জিজ্ঞেস করলাম, ভাই হাসেন কেন? বলে, হুজুর জিকিরের কথা বললে আমরা একটা গ্রুপের দিকে দৌড়ব। সেই গ্রুপটি হচ্ছে বর্তমান সময়ে সকলে চিনে, সেই গ্রুপটি হচ্ছে সুন্নি গ্রুপ, তাহিরি গ্রুপ। কথা বলি ঠিক কিনা? ওদের জিকির আছে না নাই? প্রথমেই দেখবেন তারা ভালো কথা দিয়ে প্রবেশ করবে, আস্তে করে শয়তানের আপনার তালমাতাল করে নিজেকে কোথায় হারিয়ে ফেলবে নিজেও জানে না। আমি কি একটু শোনাবো আপনাদেরকে? শোনাবো। ওরা প্রথমে জিকির করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। কথা সত্য, ঠিক কিনা? কেউ যদি নবীর আদর্শ মেনে নয়, সারাক্ষণ নবী নবী করে, নবীর সুন্নাহ মেনে নয়, নবীর আদর্শ মতো চলে, তাহলে সে পথভ্রষ্ট হতে পারে? কথা বলি, পারে? পারে না। কিন্তু দেখবেন এই কথা বলার পরে কিছুক্ষণ পরে তখন তারা নাচে গানে ভরপুর, এরপর আনন্দ সারাদিন এমন কথা দিয়ে তারা শুরু করে দেয়, দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জর জহর, মনে লই উইরা যাইতাম ছাইরা বাড়ি ঘর, দয়াল তোর লাইগা। কথা বলে ঠিক কিনা? এটা জিকির। কথা বলে এটা জিকির। আবার আরেকটা গ্রুপ জিকির করে, নিধের চাঁদ উঠেছে আটরাশির গায়, তোরা দেখবি কারা ভাই বোনেরা আইরে ছুটে যায়। এমন জিকির কি জিকির হতে পারে? কথা বলি, পারে? ওয়াল্লাহি আল্লাহর কসম কেটে বলি, যারা বাবার গান গায়, বাবার শান গায়, বাবার নামে জিকির করে বলে আমরা আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহর কসম এটা আল্লাহর জিকির না, এটা শয়তানের জিকির, ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা? জিকির হলো হাদিসের সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত আফদলুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের জিকির কথা বলা হয়েছে, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো কোরআনের জিকির, এরপর উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এভাবে হবে আল্লাহর জিকির। কথা বলি ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা কোরআনের জিকির করব তো ইনশাআল্লাহ, কোরআনের জিকির করব তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনকে আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমাদের মাঝে কোরআন দিয়ে দিলাম, এখন কোরআনকে আঁকড়ে ধরবা। কোরআনুল কারীমের সূরাতুল ইমরান 103 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ আল্লাহ পাক জানাই দিচ্ছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, তোমরা এক জামাত থেকে এক হয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরো। আয়াতে কারিমার মধ্যে বিহাবলিল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। বিহাবলিল্লাহ তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে। আল্লামা জালালউদ্দিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে তাফসীর করে দিয়েছেন, আই বিহাবলিল কোরআন, তোমরা আল্লাহর কোরআনকে এক জামাত থেকে এক হয়ে আঁকড়ে ধরো। নির্দেশ কার? কথা বলি কার? তাহলে আমরা এক জামাতে আছি না পৃথক পৃথকে আছি? কথা বলি কোথায় আছি? পৃথক পৃথক পেয়ে আছি। আল্লাহ আল্লাহ কসম কেটে বলি, মুসলমানেরা যদি কোরআনুল কারীমকে দল মত নির্বিশেষে আমার মানহাজ একটা হতে পারে, আপনার মানহাজ একটা হতে পারে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তির মানহাজ একটা হতে পারে, ভিন্ন হতে পারে, কিন্তু কোরআনুল কারীমের যে রাজ কায়েম করার জন্য আঁকড়ে ধরতে হবে, আপনার আমার জীবনকে সুন্দর করার জন্য আঁকড়ে ধরতে হবে। মুসলমানেরা এক জামাত থেকে কোরআনুল কারীমকে এক জামাত থেকে যদি আঁকড়ে ধরতে পারে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা তো দূরের কথা, চোখ রাঙিয়ে কথা বলার সাহস পর্যন্ত পাবে না। কথা বলি ঠিক কিনা? এর জন্য আমরা কোরআনুল কারীমের রাজ কায়েম করতে চাই তো ইনশাআল্লাহ। একটি উদাহরণ আপনাদেরকে আমি দিই। এই যে এই জায়গায় দেখেন শামিয়ানা দিয়ে কোরআনুল কারীমের একটা পরিবেশ করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই পরিবেশের মধ্যে এই শামিয়ানার নিচে আমরা যারা এখানে এসেছি বসেছি, কেউ কোনো মিথ্যা কথা বলা, গীবত করা, গালমন্দ করা, অন্যায় ভাবে অন্য কাউকে হত্যা করা, আঘাত করা, এমন কোনো বিষয় এখানে আছে? কথা বলি এই জায়গায় আছে? নাই। এমন কি দেখেন যে এই শামিয়ানার, এই কোরআনুল কারীমের এই শামিয়ানার বাইরে যারা আছে তারা কিন্তু সেই সমানে একদম সমান তালে দুই আঙ্গুল দিয়ে চিপায়া টানতেছে। কথা বলি ঠিক কিনা? দেখবেন আপনার আমার সমাজে এমন ব্যক্তিও আছে এক পা কবরে চলে গেছে, এরপরেও এটা টানা বাদ ভাই আছে না নাই? কথা বলি আছে না নাই? তো সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম কোরআনুল কারীমের যে পরিবেশ, যে শামিয়ানা আজকে এখানে কায়েম হয়েছে, এই শামিয়ানার নিচে কেউ গাল দেয় না, কেউ গীবত করে না, কেউ বিড়ি খায় না, সিগারেট খায় না, কেউ জিনা করে না, ইত্যাদি ইত্যাদি অন্যায়ের সাথে কেউ থাকে না। ঠিক অনুরূপ ভাবে আপনি আমি যদি কোরআনুল কারীমকে বাংলাদেশের পার্লামেন্টে দলমত নির্বিশেষে যদি নিয়ে যেতে পারি, সারা বাংলাদেশের আনাচে কানাচে কোনো অন্যায় হতে পারে না, পারে না, পারে না। কথা বলি ঠিক কিনা? তাই কোরআনুল কারীমকে বাংলাদেশের পার্লামেন্টে যদি নিতে হয়, আপনাকে আমাকে যদি সংগ্রাম করতে হয়, আপনাকে আমাকে মাঠে ময়দানে অবতীর্ণ হতে হয়, কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা কোরআনের সমাজ কায়েম করতে চাই তো ইনশাআল্লাহ? চাই তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, একটি গানের কলি আপনাদেরকে আমি শুধু আকার ইঙ্গিতে বুঝাচ্ছি। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। কোরআনুল কারীমের আয়াত আমি তেলাওয়াত করব, তাফসীর করব, আর দাওয়াত আপনাদেরকে আমি দিব। আপনাদের ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসুন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাত আসর তেলাওয়াত করেছিলাম। কোরআনুল কারীমের সূরাত আসর কেন নাজিল হলো? ঐতিহাসিক প্রেক্ষাপট, আরবিতে বলা হয় শানি নুজুল। শোনার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই সূরার শানি নুজুল পড়তে গিয়ে আমি বেশ কয়েকটি শানি নুজুল পেয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য আপনাদের সামনে কয়েকটি তুলে ধরছি। সম্মানিত ভাইরা আমার, তাফসীর জগতের সম্রাট রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানায় দিচ্ছেন, এই সূরাটি মুশরিকদের একটি দলের ব্যাপারে নাজিল হয়েছে, যেই দলের মধ্যে অন্যতম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, আসিব ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুতাল্লিব। তারা ক্ষতিগ্রস্ত ছিল, ইসলাম গ্রহণ না করার কারণে ক্ষতির মধ্যে তারা পতিত হয়েছিল। তাদের ব্যাপারে কোরআনুল কারীমের সূরাত আসর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর এক বর্ণনায় আসছে, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
এই সূরাটি আবু লাহাব আরেক বর্ণনায় আসছে আবু জাহাল সম্পর্কে অবতীর্ণ হয়েছে। একবার তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। আসার পরে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা সবাই ক্ষতির মধ্যে পতিত হয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ক্ষতিগ্রস্ত কারা তাদের কথা উল্লেখ করে আলোচ্য সূরা নাজিল করেছেন। আর এক বর্ণনায় এসেছে কালাদা ইবনে মুসাইদ নামক এক ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ব্যবসা বাণিজ্য করত। জাহিলিয়াতের সময়, জাহিলিয়াতের যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের প্রতি মনোনিবেশ করলেন, ইসলামের প্রতি ঝুঁকে পড়লেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে ভাটা পড়ে গেল, ব্যবসা বাণিজ্যের মধ্যে লোকসান দেখা গেল। ঠিক এমন সময় ইবনে উসাইদ সেই চলে আসলো। আসার পরে বলতেছে আবু বকর, মক্কার মধ্যে সবচেয়ে অন্যতম শীর্ষ ব্যবসায়ী হচ্ছেন আপনি, ইসলামের মধ্যে আপনি কি পেলেন? ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম মানার কারণে আপনার ব্যবসা, আপনার জীবনের ক্ষতি হয়ে যাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে প্রতি উত্তরে বলতেছেন, বেকুফ কোথাকার, ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি ক্ষতি হয় সেই ক্ষতি আসল ক্ষতি নয়, আসল ক্ষতি তো হলো ঈমান না আনা এবং আমল না করার মধ্যে। কথা বলি ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাকে সত্যায়ন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য সূরা নাজিল করে জানাই দিচ্ছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত। সম্মানিত ভাইরা আমার, আমি শুরুতেই বলেছি আমি গঠনমূলক এবং তাফসীর করতে আমার ভালো লাগে, পছন্দ, যদিও পারি না তবে চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথমে একটি ওয়াও ব্যবহার করেছে। এই ওয়াওটা কোরআনুল কারীমের দুই জন্য ব্যবহার হয়। একটা হচ্ছে ওয়ায়ে কসমিয়া মানে কসমের জন্য, আর একটা হচ্ছে আতফের জন্য। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াও দ্বারা কসম কাটছেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কেটে বান্দাকে যে বিষয় বুঝাতে চান সেটার গুরুত্ব বুঝিয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আবার বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আবার আল্লাহ পাক বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছে। সম্মানিত ভাইরা আমার, প্রশ্ন হলো, আমরা যখন কসম কাটি একটা বিষয়কে গুরুত্ব বোঝার জন্য, সেই ঘটনাকে সত্যায়ন করার জন্য আমরা কসম কাটি। কসম কাটার সময় বলি আল্লাহ, আল্লাহর কসম, কথা বলি ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে একটা ভুল আছে। আমি যদিও কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তবে যতটুকু হয় ততটুকু বলার চেষ্টা করি। আমাদের মা বোনেরা দেখবেন কোনো কথা যদি বলে, দেখবেন একজন আর একজনের গীবত করে, আছে না নাই? আমি কি বলবো? হুবহু দেখাবো? কি দেখাবো আপনাদের? দেখবেন আস্তে করে বলে, রহিমার মা শোন, কি যে বাবু কি কয়, আর কয় না বাবু, অমুকের বেটা আর অমুকের বেটি মিলে পালিয়ে গেছে জি বাবু। কথা বলে ঠিক কিনা? এইভাবে সারাদিন গীবত শেষ। গীবত যখন হয়ে গেল, যখন তার কাছ থেকে সে ফারেক হয়ে যাবে, চলে যাবে, আস্তে করে হাত পা মাথা লেগে এরপরে সুন্দর করে পিঠে হাত বুলিয়ে বলে, বুবু খবরদার কহে না বাবু, তোমাকে আমি কত ভালোবাসি বুবু, তোমাকে ভালোবাসি এর জন্যই বললু। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপরে এই কথাটাকে বোঝানোর জন্য বলবে আল্লাহর কিরা বাবু, আর দু চোখের কিরা, দুটা ছেলের কিরা, মাটির কিরা, এটাকে বলা হয় কসম। এটাকে কি বলা হয়? আল্লাহর নাম ব্যতীত
আল্লাহর নাম ব্যতীত কেউ যদি বলে দুই চোখের কসম, মাটির কসম, সন্তানের কসম, ইত্যাদি ইত্যাদির কসম, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম সাপোর্ট করে না। কথা বলি ঠিক কিনা? কসম হবে একমাত্র একজনের জন্য, তিনি কে? মনে রাখবেন, কেউ যদি কোনো ঘটনাকে সত্য প্রমাণ করার জন্য কসম কাটে, সেই ঘটনা যদি সত্য হয় যে আল্লাহ আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, ঘটনা সত্য হলে তাকে কাফারা দেওয়া লাগবে না। আর যদি মিথ্যা করে বলে আল্লাহ আল্লাহর কসম এই কাজ আমি করি নাই, যদি আল্লাহর কসম কেটে বলে, তাহলে তাকে কাফারা দেওয়া লাগবে। একটা কসমের কাফারা হলো। কথা বলি ঠিক কিনা? তো যা হোক, আমরা আল্লাহর কসম কাটি। কেন কাটি? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন শ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে বড়, তার চাইতে বড়, তার চাইতে শ্রেষ্ঠ কেউ হতে পারে না। ঠিক কি না? এই জন্য আমরা আল্লাহর কসম কাটি। কিন্তু প্রশ্ন আসতে পারে, আমরা আল্লাহর কসম কাটি, আল্লাহ পাক কেন সময়ের কসম কাটলেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর চাইতে বড়, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে? কথা বলি আছে? কেউ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টাকে বান্দাকে বুঝাতে চান, সেই বিষয়ের উপর কসম কেটে গুরুত্ব বুঝার জন্য আল্লাহ পাক কসম কাটছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ কাটলেন, সময়ের কসম করলেন। কেন আল্লাহ পাক সময়ের কসম করলেন? এই জন্যই আল্লাহ পাক তো জানেন সময় মহামূল্যবান জিনিস। এই সময় আপনি আমি যখন দুনিয়ার জমিনে এসেছি, দুনিয়ার জমিনে আসার পর থেকেই আপনি আমি প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর আপনার আমার জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনি না, আমলে সালেহ করি না, সৎ কাজের আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না, ধৈর্য ধারণ করি না, অন্যায় কাজের সাথে নিমজ্জিত হয়ে আমরা বয়সটাকে শেষ করে দিচ্ছি। কথা বলি ঠিক কিনা? আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমাদের বয়স বাড়তেছে না কমতেছে? জি, কিন্তু আমরা তো কেউ জিজ্ঞাসা করলে বলি বয়স বেশি হয়ে গেছে, কিন্তু না, বয়স বেশি হয় নাই। আপনার আমার এক একজনের এক একটা আল্লাহ পাক নির্দিষ্ট কাল দিয়েছেন, হায়াত দিয়েছেন, বয়স দিয়েছেন। যেই দিন থেকে দুনিয়ার জমিনে আমরা পদার্পণ করেছি, সেই দিন থেকে আমাদের বয়স কমে যাচ্ছে জীবন থেকে। কথা বলে ঠিক কিনা? এরপরও কিভাবে করে মানুষ ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচারকে লালন করে, সন্তান যখন 1 বছরের হয়, বাজার থেকে কেক কেটে এনে আত্মীয় স্বজনকে ডেকে একবার দেখবেন 100 মোমবাতি জ্বালায়। জ্বালার পরে সন্তানকে বলে, সন্তান তুমি ফু দিয়ে তোমার জীবনকে তুমি আলোকিত করো। আচ্ছা বলেন তো দেখি, এর চাইতে বড় হতভাগা জাতি আর কেউ হতে পারে না। আলো নিভিয়ে আমার ভাইয়েরা অন্ধকার ডেকে এনে আলোর আশা করতেছে। কথা বলে ঠিক কিনা? সন্তান তখন দিয়েছে ফু, এভাবে ফু দিতে দিতে ওপরে মারে ফু, নিচ দিয়ে তার বাড়ায় কিছু। কথা বলে ঠিক কিনা? এমন পরিস্থিতি আছে না নাই? এরপরে বলা হয় হ্যাপি বার্থডে টু ইউ। আল্লাহি আল্লাহর কসম, ইসলামে এমন কোন আদর্শ, এমন কোন রীতি, এমন কোন নীতি, এমন কোন পথ, এমন কোন পদ্ধতি ইসলামে নাই, ইসলামে নাই। কথা বলি ঠিক কিনা? আপনার আমার বছর পূর্ণ হবে, হায়াতের জিন্দেগির শুকরিয়া আদায় হবে আলহামদুলিল্লাহর মাধ্যম দিয়ে। রাসূলুল্লাহর জীবনী পড়ে আমি দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আমি হাদিস দ্বারা এখন যদি আপনাদেরকে দলিল দিয়ে অনেক লম্বা আলোচনা হবে, শুধু এতটুকু আমি বলি। রাসূলুল্লাহ বলছেন, তু'রাদুল আমালু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। তাই আমি এটা পছন্দ করি, ফাউহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইমুন, আমার পছন্দ, আমি এটাকে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার আমল যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আমি যেন সেই অবস্থায় রোজাদার থাকি। কথা বলি ঠিক কিনা? আর এক বর্ণনায় আসছে, রাসূলুল্লাহর প্রতি যেই দিন ওহী নাজিল হয়েছিল সেই দিনটা ছিল সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটা হচ্ছে সোমবার। তাই রাসূলুল্লাহ কৃতজ্ঞতা আদায়ের জন্য তার
বয়সকে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করেছেন রোজা রাখার মাধ্যম দিয়ে, আলহামদুলিল্লাহর মাধ্যম দিয়ে। আর আমরা রাসূলের অনুসারী হয়ে আমরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের কালচারকে লালন করে হ্যাপি বার্থডে টু ইউ পালন করি। কথা বলি ঠিক কিনা? কথা বলি ঠিক কিনা? এমন করা যাবে? কথা বলি যাবে? সম্মানিত ভাইরা আমার, আপনার আমার জীবন থেকে মহামূল্যবান সম্পদ হায়াত জিন্দেগি আপনার আমার সময় চলে যাচ্ছে। তাফসীরের কিতাব পড়তে গিয়ে একটি ঘটনা দেখলাম। একজন আল্লাহর ওলি, তিনি সূরাতুল আসরের তাফসীর বুঝতেছেন না। হঠাৎ করে বাজারের দিকে তার নজর চলে যায়, তার কানের আওয়াজ চলে যায়। বাজার থেকে কে যেন আওয়াজ দিচ্ছে, আমার পুঁজি গলে যাচ্ছে, আমাকে উদ্ধার করো, আমার পুঁজি গলে যাচ্ছে, আমাকে উদ্ধার করো। সেই আল্লাহর ওলি বাজারে চলে গেলেন। যাওয়ার পরে দেখি কাউকে দেখা যায় না, একজন বরফ আলাকে দেখা যায়। বরফ আলা এটাই বুঝাতে চেষ্টা করতেছেন, আমি সকালবেলা যখন বাড়ি থেকে বের হয়েছি ৫,০০০ ১০,০০০ টাকার বরফ বানিয়ে আমি বাজারে বিক্রি করতে এসেছি। প্রচন্ড রোদ, তাপমাত্রা অনেক বেশি, আমার বরফগুলো গলে যাচ্ছে, আমার মূল পুঁজি গলে যাচ্ছে। এই জন্য আমি চিৎকার করে বলতেছি, আমার মূল পুঁজি গলে যাচ্ছে, আমার মূল পুঁজি গলে যাচ্ছে, আমাকে তোমরা উদ্ধার করো। সময় থাকতে বরফ ক্রয় করে বরফ কিনে আমার মূল পুঁজিটা আমাকে ফেরত দাও। সে আল্লাহর ওলি বলে, সেই দিন আমি কোরআনুল কারীমের সূরাতুল আসরের তাফসীর বুঝেছি, আমাদের মূল পুঁজি হলো হায়াত। কথা বলি ঠিক কিনা? মূল পুঁজি কি? হায়াত। আপনার আমার মূল পুঁজি হলো জিন্দেগি, হায়াত। এই হায়াত আপনার আমার গলে যাচ্ছে, হায়াত আপনার আমার জীবন থেকে সরে যাচ্ছে। প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতি দিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর যখন চলে যাচ্ছে, আপনি আমি প্রতি মুহূর্তেই কবরের দিকে ধাবিত হচ্ছি। কথা বলি ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। ওয়াল আসর, আল্লাহ পাক কসম কেটেছেন, কসমের জবাব পরের আয়াতে ক্ষতির মধ্য দিয়ে দিয়েছেন। উলামায়ে কেরাম মঞ্চে বসা, আয়াতে কারিমার মধ্যে ইন্না শব্দ ব্যবহার হয়েছে। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, মানে নিশ্চয়। ইনসান শব্দটি কোরআনুল কারীমের যত জায়গায় ব্যবহার হয়েছে, মুযাক্কার এবং মুআন্নাস মানে নারী পুরুষের জন্য ব্যবহার হয়েছে। আল্লাহ পাক এটাই বুঝাচ্ছেন, নিশ্চয় দুনিয়ার সমস্ত নারী পুরুষ সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। কার মধ্যে? ক্ষতির মধ্যে। এখন ক্ষতির গ্রস্ত কারা কোরআনের দৃষ্টিতে? আমি যদি ইন্নাল ইনসানা লাফি খুসর এই আয়াতের তাফসীর করি, কোরআন বিল কোরআন কথা বলি, আমার এই আয়াতের উপরে আলোচনা শেষ হয়ে যাবে। তবে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, আমি অধম এলেমহীন ব্যক্তি, তাফসীর পড়তে গিয়ে কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারা আমি প্রথম শ্রেণীতে 5 প্রকার পেয়েছি। এই যে ইসলাম শব্দের অর্থ শান্তি, এ শান্তি শান্তি করে আমাদের মধ্যে আর শান্তি নাই, অশান্তি দিয়ে ভরপুর। যদি আমরা বুঝতাম ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, তাহলে আমরা মুসলমান হওয়ার পরেও, আমরা টুপি পড়ার পরেও, যুদ্ধ পড়ার পরেও, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও কোরআনের বিরোধিতা করতে পারতাম না। ঠিক কিনা? এমন আত্মসমর্পণকারী মুসলমান আছে না নাই? আমার ভাইরা, আমি কোনো দল উদ্দেশ্য করে বলছি না, যে কোনো ব্যক্তি হোক, দল হোক, যদি একাকিত্ব বলে, যদি দলীয় ভাবে বলে যে আমরা কোরআন সুন্নাহয় বিশ্বাসী না, আমরা শরীয়ত আইনে বিশ্বাসী না, সেই ব্যক্তি ইসলামের কাছে আত্মসমর্পণ করে নাই। সেই ব্যক্তি যদিও মুসলমান না, সে হলো 1 নম্বর মুরতাদ, 1 নম্বর মুরতাদ। কথা বলি ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? দেখেছেন আপনারা? সে কে? নাম বলার দরকার নেই। কথা বলে ঠিক কিনা? আমি শুরুতেই বলেছি, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তা আমরা যেন আত্মসমর্পণকারী হতে পারি, আল্লাহ পাক কবুল করুক, পড়ে আমিন। সম্মানিত ভাইরা আমার, ইসলাম কাকে বলে? সম্মানিত ভাইরা আমার, ইসলাম কাকে বলে? আমাদেরকে এই বিষয়টি বুঝতে হবে। যুগে যুগে, কালে কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন তার বান্দাদেরকে সঠিক পথে নেওয়ার জন্য। কোন সময় একটা বংশকে সঠিক পথে নেওয়ার জন্য একজন নবী দিয়ে দিয়েছেন।
একটা রাষ্ট্রের জন্য নবী দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে, এই ওহীর নির্দেশ মতো নবীরা মানুষদেরকে সৎ পথ প্রদর্শন করেছেন। আর যে সমস্ত মানুষরা নবীদের আদর্শ, নবীদের পথ, নবীদের মত, আল্লাহর নাজিলকৃত পথকে যারা মেনে নিয়েছে, আল্লাহর নাজিলকৃত আইনের কাছে যারা আত্মসমর্পণ করেছে, তারাই হলো মুসলিম, তারাই হলো আত্মসমর্পণকারী। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে কালে কালে নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যু থেকেই তার সমস্ত আমল বন্ধ হয়ে গেছে। তার গোত্রের কোনো মানুষ নেক্সট টাইম আমল করবে না, পরের কোনো মানুষ নেক্সট টাইম আর কোনো আমল করবে না। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গোত্রের জন্য, বংশের জন্য, রাষ্ট্রের জন্য নবী করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে तमाम দুনিয়ার জন্য নবী বানিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবআসু ইলা কওমিহি খাসসা। প্রত্যেকটা নবী তার গোত্রের কাছে খাস ভাবে এসেছে। আর রাসূলুল্লাহ বলছেন, বুইস্তু ইলান নাসি আম্মা, আর আমি তোমাদের সকল মানুষের জন্য নির্দিষ্ট নবী হয়ে এসেছি। পড়ি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরা আরাফ 158 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, হে নবী, আপনি সমস্ত মানুষকে বলে দিন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য প্রেরিত রাসূল। আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে জানাই দিয়েছেন, রাসূলুল্লাহকে আল্লাহ পাক কথাই বোঝাচ্ছেন, হে নবী আপনি বলুন, তুমি সাদা মানুষ হও আর কালো মানুষ হও, তুমি আরবি হও বা অন আরবি হও, তোমাদের সকলের জন্য আমি নবী। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতে কারিমা তাফসীর পড়তে গিয়ে সহিহ বুখারীর একটি হাদিস সামনে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি বিশেষত্ব দান করেছেন, 5টি মর্যাদা দান করেছেন, যেমন কোনো নবীকে দেন নাই। 5টির মধ্যে 1 নাম্বার হলো तमाम দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো 1 মাসের দূরত্ব আমার প্রভাব পড়বে। 3 নাম্বার হলো গনিমতের মাল আল্লাহ পাক আমার জন্য জায়েজ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। 4 নাম্বার হলো तमाम দুনিয়ার মাটিকে আমি রাসূলুল্লাহর জন্য পবিত্রকরণ এবং নামাজের মুসাল্লা বানায় দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো কিয়ামতের ময়দানে আমি রাসূল সর্বপ্রথম শাফাআত করব। এই ক্ষমতা, এই যোগ্যতা আমি রাসূলকে আল্লাহ পাক দান করেছেন। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহকে আল্লাহ পাক तमाम দুনিয়ার জন্য নবী করে পাঠিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, ইমাম আহমদের বর্ণনা হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ জানায় দিচ্ছেন, লাউ কানা মূসা হাইয়ান বাইনা যুহরিকুম, মুসাও যদি তোমাদের মাঝে বেঁচে থাকতো, মুসা নবীও তোমাদের মাঝে যদি বেঁচে থাকতো, মা হাল্লালাহু ইল্লা ইত্তাবাআনি, মুসাও আমার অনুসরণ ছাড়া তার কোনো পথ থাকতো না। ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক तमाम দুনিয়ার মানুষের জন্য নবী করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ, যেই মত, যেই নিয়ম, যেই নীতি, যেই রীতি নিয়ে এসেছেন, সেটাকে অনুসরণ করার নাম পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে স্মরণ করায় দিচ্ছেন, হে নবী আপনি স্মরণ করুন, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করেছেন। বের করার পর আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত মানুষের উপর আল্লাহ পাক নিজের উপর স্বীকারোক্তি নিয়ে বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই সেই দিন বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমরা তো বলতে পারতাম ক্বালু নাআম, হ্যাঁ আপনি আমাদের রব, কিন্তু বালা বলেছি কেন? বালা শব্দটা হলো অবশ্যই, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক তখন বলেন শাহিদ না, তোমরা সাক্ষী থাকো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখেছেন কেন? আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন, যাতে করে কিয়ামতের ময়দানে আমার বান্দারা না বলতে পারে আল্লাহ আপনি আমাদের রব ছিলেন, এটা আমরা অবগত ছিলাম না, এটা আমরা জানতাম না। এই ঘটনাটি ঘটেছিল কখন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে তার মেরুদণ্ডের হাড়ির মধ্যে আল্লাহ পাক তার কুদরতি ডান হাতের বিধবাঘাত করলেন। দুনিয়ার জমিনে যত মানুষ আসবে সমস্ত মানুষের আত্মার আবির্ভাব হলো, অসংখ্য গণিত আত্মা চলে আসলো। আত্মাগুলি যখন চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ পাক যখন এই প্রশ্ন করলেন, আমরা সমস্ত আত্মাগুলি সেই দিন কোনো আমাদের মাঝে ভেদাভেদ ছিল না। সেই দিন আমরা মুসলমান ছিলাম না, ইহুদি ছিলাম না, খ্রিস্টান ছিলাম না, বৌদ্ধ ছিলাম না, আমরা সবাই এক আল্লাহর বান্দা। সমস্ত রূহগুলি ছিলাম, আমরা সবাই এক হয়ে সমস্বরে বলে উঠেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বললেন তোমরা সাক্ষী থাকো। আবার হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাদিসে কুদসি বলা হয় যে কথাটি স্বয়ং আল্লাহ তাআলা কিন্তু রাসূলুল্লাহকে দিয়ে বলিয়েছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে এসেছে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানকে বললেন আসমান সাক্ষী থাকো, জমিন সাক্ষী থাকো, আমার বান্দারা আমাকে রব বলে স্বীকার করেছে। কোনদিন যদি না বলতে পারে আল্লাহ আপনি আমাদের রব ছিলেন, আমরা তো জানতাম না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেছি। এই স্বীকারোক্তির সাক্ষী আসমান রয়েছে, জমিন রয়েছে, এমনকি ফেরেশতারাও রয়েছে। কথা বলি ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে আমাদের কৃত অঙ্গীকার, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের রব। এই কথার স্বীকারোক্তির অর্থ হলো আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, দুনিয়াতে যাওয়ার পর আপনার আইন মানব, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের বিধান দাতা, আপনি আমাদের সব, এইটা আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে অনেক বান্দাই আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে। কথা বলি ঠিক কিনা? আর যারাই ভঙ্গ করেছে আল্লাহ পাক বলছেন তারাই ক্ষতিগ্রস্ত। তারা কি ক্ষতিগ্রস্ত? আমাদের রব তিনি কে? কথা বলি তিনি কে? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। ঠিক কিনা? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। তাহলে আমাদের অঙ্গীকার ঠিক রাখতে হবে। যদি আমরা না রাখতে পারি ক্ষতির মধ্যে। 2 নাম্বার। 3 নাম্বার ক্ষতিগ্রস্ত কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুলাকাতকে অস্বীকার যারা করবে তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআম 31 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها قل الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করেছে। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর মুলাকাত হবে, এই বিষয়টাকে যারা অস্বীকার করেছে। হাত্তা ইযা জাতুহুস সাআ, এমনকি হঠাৎ করে তার সামনে যখন কিয়ামত এসে পড়বে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, তখন তারা আফসোস করে বলবে হায় আফসোস, আমরা এই কিয়ামত সম্পর্কে বড় গাফেল ছিলাম, আমরা এই কিয়ামত সম্পর্কে বড় গাফেল ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তখন তারা তাদের পাপের বোঝা তাদের পিঠের মধ্যে বহন করবে। আল্লাহ পাক বলছেন আলা সামা ইয়াজিরুন, তারা যে পাপের বোঝা বহন করছে এটা অতি নিকৃষ্ট একটি বিষয়।
সম্মানিত ভাইরা আমার, যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে, বিশ্বাস করে না, তাদের ভাষ্য, তাদের কথা একটা না যে আমরা কিয়ামতকে অস্বীকার করলাম, এই একটা কথা দিয়ে তারা শেষ করে নাই। অনেকগুলি কথা আছে, তাদের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা একটা করে তুলে ধরেছেন। আমি কোরআন বিল কোরআন কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে না অন্য বক্তাদের মতো দু চারটা গানে টান দিয়ে ঝাড়ি ঝুড়ি দিব? বলবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, তো যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে তাদের ভাষ্যগুলি আল্লাহ পাক তুলে ধরছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, এক নম্বর তাদের কথা হলো ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে, যারা বিশ্বাস করে না, তাদের এক নম্বর কথা হলো দুনিয়ার জীবনই হলো আসল জীবন, আমাদের এই জীবনই হলো আসল জীবন। ওয়া মা নাহনু বিমাবউসিন, আল্লাহ পাক আমাদেরকে পুনরায় জীবিত করবেন না, পুনরায় আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিবেন না। তারা দুনিয়ার জীবনকে আসল জীবন মনে করে। এই জন্য সেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে বলে খাও দাও ঘুরো ফিরো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক কিনা? তাদের এক নম্বর ভাষ্য। দুই নম্বর তাদের কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুস সাফ 16 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে, তারা বলে আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি হয়ে যাব, আমরা যখন অস্তিত্বহীন হয়ে যাব, আমাদের কি পুনরায় জীবিত করা হবে, পুনরায় উত্থিত করা হবে? প্রশ্নবোধক। আমার ভাইরা, শুধু এতটুকুই নয়, সূরা ইয়াসিনের মধ্যে ঘটনা এসেছে। সূরা ইয়াসিন 78 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক জানাই দিচ্ছেন, ওয়ারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ পাক জানাই দিচ্ছেন, যারা কিয়ামতকে অস্বীকার করে, আমি আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে, তারা আমার ব্যাপারে দৃষ্টান্ত, এক্সাম্পল, আমার ব্যাপারে মিসাল তারা গ্রহণ করে, আমার সামনে উপস্থাপন করে। ওয়ানাসিয়া খালকা, সে তার নিজের সৃষ্টিকেই ভুলে গেছে, সে কিছুই ছিল না, তাকে আমি মানুষ বানালাম, এই বিষয়টি সে নিজেই ভুলে গেছে। আর সে প্রশ্ন করতেছে, এই হাড্ডিগুলি যখন পচে যাবে, গলে যাবে, তাকে জীবিত করবে কে? সম্মানিত ভাইয়েরা, একজন কাফের ব্যক্তি কবর থেকে পুরানো 2টি হাড় নিয়ে চলে আসলো। সেই ব্যক্তি আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি এই হাড়গুলি যখন আমি পিষে ফেলে চারিদিকে উড়িয়ে দিব, আমি যখন নিঃশেষ করে দেব, এই হাড়গুলি কি আল্লাহ পাক জীবিত করবে? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, এগুলোকেও জীবিত করবে। তুমিও যখন মৃত্যুবরণ করে, তুমিও যখন মিশে যাবা, তোমাকেও জীবিত করবে। জীবিত করার পর তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এমন প্রশ্ন আছে না নাই যে আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, হাড্ডি হয়ে মিশে যাব, তখন কে জীবিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে উত্তর দিচ্ছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলছেন, হে নবী, আপনি বলুন, এগুলোকে আল্লাহ জীবিত করবেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টির সম্পর্কে তিনি জানেন। সম্মানিত ভাইয়েরা আমার, মানুষ যখন মানুষ ছিল না, আমরা যখন অস্তিত্বহীন ছিলাম, আমাদের যখন হাত ছিল না, মুখ ছিল না, কাঁধ ছিল না, আমাদের বডি ছিল না, আমাদের পা ছিল না, আমরা যখন অস্তিত্বহীন ছিলাম, আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? ওই সমস্ত কাফেরদের আরেকটি দাঁতভাঙা জবাব আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুর রুম 27 নম্বর আয়াতে কারিমা দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন হে নবী আপনি তাদেরকে জবাব দিন ওহুয়া তিনি আল্লাহ ইয়াবদাউল খালকা যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু পুনরায় তাকে সৃষ্টি করবেন তিনি কে মানে আল্লাহ পাক এই কথাই বুঝাচ্ছেন বান্দারে তুমি কিয়ামতকে অস্বীকার করেছো আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে এমন অদ্ভুত তুমি প্রশ্ন করতেছো তোমার যখন হাড় ছিল না গোশত ছিল না তোমার মুখ ছিল না তোমার হাত পা কিছুই ছিল না অস্তিত্বহীন থেকে আমি তোমাকে অস্তিত্বের মধ্যে এনেছি আর এখন তো দুইটা হাড্ডি আছে ও হুয়া হাওয়ানু আলাই আমার জন্য আরো সহজ আল্লাহু আকবার ওরে আল্লাহু আকবার যখন কিছুই ছিল না তখন যদি আমি বানাতে পারি এখন দুইটা তো হাড় আছে এখন তো একটা নমুনা আছে ও হুয়া হাওয়ানু আলাই এটা আল্লাহর জন্য আরো সহজ কাজ আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা আমার আপনাদেরকে আমি বোঝাতে চেষ্টা করতেছিলাম যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করবে সেই সমস্ত বান্দাগুলি ওয়াদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ তারা অবশ্যই ক্ষতির মধ্যে পড়বে ঠিক কি না 3 নাম্বার 4 নাম্বার যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বাদ দিয়ে শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করবে কোরআনুল কারীমের সূরাতুল নিসা 118 19 20 আয়াতগুলি পড়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন লা'আনাল্লাহু ওয়া ক্বালা লা'আত্তাখিযান্না মিন ইবাদি